বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে? বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, ওযুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন, মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কি না? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো, গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন আসসালামু আলাইকুম,
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখেলাম, অনেকক্ষণ ধইরা তাকায় থাকে। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এইজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরেও মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না, বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালীরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? অন্য মহিলার সাথে প্রেম বিনিময় করলে যদি গুনাহ হয়, নিজের বিবির সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন? এক লোক মাহফিলের মধ্যে অনেক শুনছে যে বিবিকে আগে সালাম দিতে হবে, বিবির বেশি বেশি প্রশংসা করতে হবে। তো ভাবলো আজীবন যৌতুকের লাগে বউরে কিলাইলাম, আজকে সালাম দিব আগে, যেহেতু ওয়াজে হুজুরে বলেছে, আর তার রান্নারও প্রশংসা করব। তো বাড়িতে যেই বিবিরে প্রথম সালাম, বিবি কয় কি রে আজকে সূর্য উঠছে কোন দিক দিয়া, আজীবন আমারে কিলায় যৌতুকের লাগে, আজকে সালাম দেয়, ঘটনা তো ভালো না?
রাত 12টার দিকে আসছে, মাহফিল টাফিল শুনে দরজা খুলে দিছে। স্বামী কয় খাবার দাও, ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। তো স্বামী খাবার খায়, স্ত্রী খাবার বেড়ে বেড়ে প্লেটে দেয়, আর স্বামী মিটি মিটি হাসে। বেবি বলে, রাত বাজে 1টা, মাহফিল শুনে আসছে, ভালো কথা, খাইতেছো, মিট মিট হাসো কেন? স্বামী বলে, হাসতেছি তার কারণ আজকে তোমার গরুর গোশতের রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার গরুর গোশত জীবনে খাই নাই। রান্না মজা হয়েছে শুনে বউ তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়েই তোমার রাতের খাবার দিছি, ঘরে আর কিছু রান্না টান্না করি নাই। ওই মহিলার হাতের গরুর গোশতের রান্না তোমার এত ভালো লাগছে, খাও, জন্মের খাওয়া খাও, আর রান্ধন না। এরকম না বুঝে যদি উল্টাপাল্টা প্রশংসা করেন তাহলে ভেজাল আছে না নাই? এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? বিশ্বনবী বিবিদের সাথে ভালো আচরণ করতেন, আগে আগে সালাম দিতেন, তাদের সুখ দুঃখের সাথী হয়ে যেতেন। তার মানে বিশ্বনবী খাদেমদের সাথে ভালো, বন্ধুদের সাথে ভালো। বিশ্বনবী ছিলেন তার বিবিদের সাথেও ভালো। আবার বিশ্বনবী ছোট বাচ্চাদের দেখলে আদর করতেন। এমন কোন ছোট বাচ্চা নাই যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলায় না। আল্লাহু আকবার। আমরা আতর ব্যবহার করি এই জায়গায়, বিশ্বনবী আতর ব্যবহার করতেন হাতের এই জায়গায়, আর ওই ব্যবহার করা আতর দিয়ে বিশ্বনবী মদিনার সব বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আর বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণে পুরো মদিনা শহরে আমোদ হয়ে যেত। 2 নাতি ছিল বিশ্বনবীর, হাসান আর হুসাইন, তাদেরকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন, রাইহানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। বিশ্বনবী নিজে ঘোড়া সাজতেন, হাসান কাদের উপর দাঁড়াতো, হাসান নামলে আবার হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো। গোটা বিশ্বের সর্দার, সব নবীদের সর্দার, বিশ্বনবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানা জি আমি মানি না, আনালা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে, নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বললেন, কাইফা যালিক, কেমন করে এটা? হুসাইন বলল, নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলেন, আনা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন, আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমিনা।
হুসাইন বলল, নানাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে, নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না, ওই যে কয় নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমার শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমার সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নানা, কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে, নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে। আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার